হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে এবং আবারও নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই স্টাডি ফর জবে। তো তোমরা যারা কিছু যে রিক্রুটমেন্ট আমি আগে যে ভিডিও বানিয়েছিলাম কিছু প্রাইভেট জবের যে রিক্রুটমেন্ট ছিল, তো ওই ভিডিওতে যে একটি ভ্যাকেন্সি যেটা ছিল যে কেটিএম শোরুম থেকে, ওইটার মধ্যে কিছু যে ক্যান্ডিডেটের যে ডাউট ছিল, ঠিক আছে, যারা অ্যাপ্লাই করবে যে কীভাবে অ্যাপ্লাই করবে একটু ডাউট ছিল। তো যারা আমাকে কল করেছিলে, ঠিক আছে, তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা বানাচ্ছি। বাকি তোমরা যারা নতুন দেখছো তারা অবশ্যই ভিডিওটা দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত, তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং যারা বুঝতে একটু ডাউট হয়েছে তারাও কিন্তু ভিডিওটা সম্পূর্ণটা দেখবে, ঠিক আছে। তো এই ভিডিওটা তোমরা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবে, না দেখলে কিন্তু বুঝতে পারবে না, ঠিক আছে। তো তোমরা যারা এই চ্যানেল নতুন রয়েছে তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে, এবং লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে। তোমাদের একটি সাবস্ক্রাইবে কিন্তু নতুন ভিডিও বানানোর যে মোটিভেশন তা কিন্তু আমাদের আরও বেড়ে যায়। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো দেখো, তোমাদের যে রিক্রুটমেন্টটা সেটা কিন্তু এসেছিল যে রিক্রুটমেন্ট ইন গুরকা বস্তি যে কেটিএম শোরুম রয়েছে, ঠিক আছে। এই কেটিএম শোরুমের মধ্যে কিন্তু তোমাদের যে ভ্যাকেন্সিটা বের হয়েছে। এই কেটিএম শোরুমের মধ্যে তোমাদের যে 4টি পোস্ট দেখতে পাচ্ছ এখানে, এই যে 4টি পোস্টের জন্য তোমাদের কিন্তু 13টি ভ্যাকেন্সি কিন্তু ছিল, ঠিক আছে। 4টি পোস্টের যে 13টি ভ্যাকেন্সি বের হয়েছে তার কিন্তু অ্যাপ্লাই ডেট এখনও কিন্তু চলছে, এখনও কিন্তু লাস্ট ডেট বাকি রয়েছে। তো তোমরা অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো যাদের ডাউট ছিল তারাও দেখানো, এবং নতুন যারা ছিল আছো তারাও কিন্তু দেখে নাও কে অ্যাপ্লাই করতে পারবে। দেখো, প্রথমে দেখো এখানে আমি বলে দিচ্ছি যে নাম্বার অফ যেটা পোস্ট দেখো স্পেয়ার পার্ট অফিসার, ঠিক আছে। 1 নম্বরে স্পেয়ার পার্ট অফিসার রয়েছে, এখানে একটি ভ্যাকেন্সি তোমাদের জন্য রয়েছে। এখানে দেখো তোমাদের কোয়ালিফিকেশন, ঠিক আছে। আমি কোয়ালিফিকেশন কিন্তু বলে দিচ্ছি, অনেকে কোয়ালিফিকেশনটা বুঝতে পারছো না, কী কোয়ালিফিকেশন। দেখো, কোয়ালিফিকেশন কিন্তু তোমাদের রয়েছে ডিপ্লোমা বা গ্র্যাজুয়েট, ঠিক আছে। তোমাদের গ্র্যাজুয়েট হতে হবে বা ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে বা গ্র্যাজুয়েট, ঠিক আছে। গ্র্যাজুয়েট যারা আছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। গ্র্যাজুয়েটের নিচে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না। অনেকেই বলছে কি 12 করতে পারবে কি না, 10 করতে পারবে না, এখানে কোথাও কিন্তু 10 আর 12 লেখা নেই, ঠিক আছে। 10 12 তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে না। এখানে যারা গ্র্যাজুয়েট আছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। সাথে তোমাদের 1 বছরের যে এক্সপিরিয়েন্স কিন্তু তোমাদের প্রয়োজন আছে। 1 বছরের এক্সপিরিয়েন্স তোমাদের লাগবে সেম ফিল্ড বলতে যে স্পেয়ার পার্ট অফিসারের ফিল্ডে লাগবে তোমাদের 1 বছরের এক্সপিরিয়েন্স। তার জন্য তোমাদের যে স্যালারি কিন্তু 13,500 টাকা, যেটা কিন্তু খুব ভালো একটি স্যালারি, ঠিক আছে। প্রাইভেট কোম্পানি হিসাবে কিন্তু খুব ভালো একটা এখানে স্যালারি বলতে পারো 13,500 টাকা। তাছাড়া আরও ইনসেনটিভ তো তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। ইনসেনটিভ তোমরা পেয়ে যাবে এক্সট্রা, তা মিলিয়ে কিন্তু আরও স্যালারি তোমাদের বেড়ে যাবে, ঠিক আছে। 1 নাম্বার যে পোস্ট সেটা তোমরা বুঝতে পেরেছো। তারপর দেখো 2 নাম্বারে কী বলা হয়েছে। 2 নাম্বার হচ্ছে সেলস এক্সিকিউটিভ। সেলস এক্সিকিউটিভের মধ্যে তোমাদের 6টি ভ্যাকেন্সি রয়েছে। এখানে তোমাদের মিনিমাম তোমাদের কী হতে হবে, গ্র্যাজুয়েট হতে হবে, ঠিক আছে। গ্র্যাজুয়েট হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু তার সাথে এখানে দেখো প্রথমটাতে কিন্তু 1 বছরের এক্সপিরিয়েন্স ছিল, আর এখানে তোমাদের দেখো 3 বছরের যে এক্সপিরিয়েন্স লাগবে। 3 বছরের এক্সপিরিয়েন্স তোমাদের এখানে চাই। সেম ফিল্ড বলতে সেলস এক্সিকিউটিভে, ঠিক আছে। তো তোমাদের সোশ্যাল মিডিয়াতে তোমাদের হ্যান্ডেলিং করা তোমাদের জানতে হবে, ঠিক আছে। কীভাবে তোমরা হ্যান্ডেলিং করবে সোশ্যাল মিডিয়াকে। তার জন্য তোমাদের স্যালারি দেখো তোমরা 12,000 টাকা তোমরা এখানে স্যালারি পেয়ে যাবে। প্লাস তোমার তো ইনসেনটিভ তো পেয়ে যাবে এক্সট্রা, ঠিক আছে। 2 নাম্বার তোমরা পোস্টটা বুঝে গেছো। 3 নাম্বার দেখো, 3 নাম্বার বলা হয়েছে টেলিকলারের মধ্যে অনলি ফর ফিমেল, ঠিক আছে। এখানে কিন্তু অনলি ফর ফিমেল তারা অ্যাপ্লাই করতে পারবে। দেখো দেওয়া আছে শুধু ফিমেলরা এখানে অ্যাপ্লাই করতে পারবে টেলিকলারে। তার জন্য তোমাদের 2টি পোস্ট রয়েছে। এখানে তোমাদের কি তোমাদের মিনিমাম কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েট, সবটিতেই কিন্তু তোমাদের গ্র্যাজুয়েট তোমাদের লাগবে, ঠিক আছে। যারা গ্র্যাজুয়েট আছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু টেলিকলারের ক্ষেত্রে এখানে দেখো তোমাদের কোনো এখানে এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি, কিন্তু এখানে কিন্তু স্পিক ইন কী বলা হয়েছে, তোমাদের 4টি ভাষা জানতে পারবে। এই দেখো এখানে 4টি ল্যাঙ্গুয়েজ তোমাদের জানতে হবে। কী বেঙ্গলি, ককবরক, হিন্দি এবং ইংলিশ। তোমাদের 4টি ভাষা যাদের জানা আছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এটা গেল 3 নাম্বার, ঠিক আছে। 3 নাম্বার তোমরা বুঝে গেছো। এখন দেখো তোমাদের যে 4 নাম্বার বলেছে টেকনিশিয়ানের মধ্যে তোমরা দেখো 4টি পোস্ট রয়েছে। 4টি পোস্টের মধ্যে এখানে কিন্তু যে কোয়ালিফিকেশন কিন্তু এখানে দেওয়া হয়নি, হয়তো এটা মিস্টেক হয়েছে, কোয়ালিফিকেশনটা এখানে দেওয়া হয়নি। তো তোমরা যারা অ্যাপ্লাই করবে তারা জেনেই কিন্তু এখানে অ্যাপ্লাই করো, ঠিক আছে। হয়তো এখানে গ্র্যাজুয়েটই লাগতে পারে, যে এখানে সবগুলিতে গ্র্যাজুয়েশন দেওয়া হয়েছে, এখানে গ্র্যাজুয়েশনই মনে হয়। তো এখানে গ্র্যাজুয়েশন কিন্তু দেওয়া হয়নি কি কোয়ালিফিকেশন, কিন্তু এখানে এক্সপিরিয়েন্স দেওয়া হয়েছে যে 1 থেকে 2 বছরের এক্সপিরিয়েন্স লাগবে সেম ফিল্ড বলতে টেকনিশিয়ানে, ঠিক আছে। স্যালারি 9,000 থেকে 15,000 টাকা তোমাদের স্যালারি দেওয়া হবে। তাছাড়া তো প্লাস ইন্টার্নশিপ তো থাকবেই, ঠিক আছে। তো অবশ্যই আশা করি বুঝতে পারো তোমাদের 4টি ভ্যাকেন্সি কী, ঠিক আছে। তার
আরেকটি তোমাদের যে ডাউট ছিল তা হচ্ছে তোমরা কবে এখানে অ্যাপ্লাই করবে, কিভাবে অ্যাপ্লাই করবে, ঠিক আছে। তোমাদের কি তোমাদের কি করতে হবে, রিজিউমটা নিয়ে কি করতে হবে, ডাইরেক্ট তাদের শোরুমে যেতে হবে না কি করতে হবে, এটা কিন্তু তোমাদের এখানে কিন্তু ডাউট ছিল। তো আমি তোমাদের বলতে চাই যে দেখো তোমাদের কি করতে হবে, রিজিউম নিয়ে তোমাদের কি করতে হবে, তোমাদের যেতে হবে না, শোরুমে যেতে হবে না, ঠিক আছে। তোমাদের দেখো রিজিউমটা দেখো এখানে দেওয়া আছে, কাইন্ডলি সেন্ড ইউর কমপ্লিট বায়োডাটা বা রিজিউম, ঠিক আছে। বায়োডাটা রিজিউম একটি কথাই, ঠিক আছে, ইনটু মেল আইডি, ঠিক আছে। মেল আইডি করার কথা বলো, যে এই যে মেল আইডিটা দেওয়া আছে দেখতে পাচ্ছ এখানে, গোর্খা বস্তি দিয়ে যে মেল আইডিটা দিয়েছে, এই মেল আইডির মধ্যে তোমাদের মেলটা পাঠাতে হবে, ঠিক আছে। ঠিক আছে, এই নাম্বার, এই যে মেল আইডিটা দিয়েছে, এই মেল আইডির মধ্যে তোমাদের যে মেলটা কী করতে হবে, সেন্ড করতে হবে। কবে সেন্ড করতে হবে, 25 মে 2025 আগে পর্যন্ত। এখনও তোমরা তোমরা মেল করতে পারবে। তো তোমরা শুরু হয়ে গেছে মেল যে দিন থেকে এটা ভ্যাকেন্সিটা বের হয়েছে, তো 25 মে পর্যন্ত, ঠিক আছে। 25 মে পর্যন্ত বিকেল 5টার পরে কিন্তু মেল পাঠালে হবে না। 25 মে বিকেল 5টা পর্যন্ত তোমাদের এটা লাস্ট ডেট, ঠিক আছে। তোমরা এখানে মেল পাঠিয়ে দেবে। আশা করি বুঝতে পারছো আমি কী বলতে চাইছি। তো তোমরা 25 মে পর্যন্ত তোমরা যারা অ্যাপ্লাই করতে ইচ্ছুক তারা এখানে রিজিউমটা এই ইমেল আইডিতে তোমরা কী করবে, সেন্ড করে দেবে, ঠিক আছে। তারপর দেখো আরেকটি কথা এখানে বলা হয়েছে, এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট উইল বি গিভেন প্রেফারেন্স, ঠিক আছে, ইনক্লুডিং তোমাদের বলছে হু ক্যান স্পিক কি হিন্দি, ইংলিশ, বেঙ্গলি, কোকবরক। এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটকে আগে কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে, সাথে যারা 4টি ভাষা জানে তাদেরকে এক্সপিরিয়েন্স দেওয়া হবে, তারপরে বাকিদের এক্সপিরিয়েন্স বা প্রেফারেন্স তোমাদের দেওয়া হবে, ঠিক আছে। তাহলে আবার বলছি, তোমাদের মেল করার যে লাস্ট ডেট কবে, এটা 25 মে 2025 পর্যন্ত তোমরা এখানে মেল করতে পারবে বিকেল 5টা পর্যন্ত। আশা করি যাদের ডাউট ছিল তারা অবশ্যই বুঝে গেছো। আবারও বলছি, যদি ভিডিওটি ভালো লাগে, তোমাদের বোঝা হয়ে গেছে ভিডিওটি, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, সাথে সাথে লাইক, কমেন্ট এবং অনেকগুলি শেয়ার করে দিও।